আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন বোধ মানসিক এবং শারীরিকভাবে। আজকে আমি একটা কমন ডিজিজ ডায়াবেটিস নিয়ে আমি আলোচনা করব। তবে ডায়াবেটিস নিয়ে বলবো না। ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা বিভিন্ন রোগ হয়, যেমন ওটা কিডনি ড্যামেজ করে, তারপর হৃদরোগে হয়, ব্রেন স্ট্রোক করে। আবার ডায়াবেটিস যদি দীর্ঘমেয়াদী থাকে তাহলে আমাদের কিছু কিছু ব্যথার উপসর্গে দেখা যায়। এটা আমরা সফট টিস্যু রিউমাটিজম বলি, মানে এক ধরনের মাংসের বা টেন্ডনের একটা বাত বলা যায় এটা। তো সফট টিস্যু রিউমাটিজম মানে অনেকগুলা কারণ, ব্যথার কারণ হয়। যদি আমরা এখানে চিন্তা করি, শোল্ডারে এটা ফ্রোজেন শোল্ডার, এখানে টেন্ডিনাইটিস হয়, এখানে একটা ব্যথা হয়, এটাকে আমরা বলি টেনিস এলবো, এখানে একটা ব্যথা হয়, এটাকে আমরা ডিকোয়ারবেন্ট টেনোসাইনোভিটিস বলি, হাত পা জিনজিন করে, এটাকে আমরা মিডিয়ান নার্ভ চাপ করে কার্পাল টানেল সিনড্রোম বলি। যদি পায়ের দিকে যাই, পায়ের মুড়ি ব্যথা হবে, প্লান্টার ফাসাইটিস, এটা সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা বাড়বে। এই যে আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু আর্থ্রাইটিস না। আর্থ্রাইটিস মানে জয়েন্টের সমস্যা। আর আমাদের জয়েন্টের আশেপাশে কতগুলো টেন্ডন লিগামেন্ট থাকে, দীর্ঘমেয়াদী বাত হলে ওই লিগামেন্ট টেন্ডনে এফেক্ট করে, এটাকে আমরা টেন্ডিনাইটিস বলি, ইনফ্লামেশন অফ টেন্ডন। তাহলে দেখেন, একটা ডায়াবেটিস রোগী যদি আমরা ঠিকমতো কন্ট্রোল না করি, কিছু মেজর ডিজিজ হয়, সেটা হচ্ছে কিডনি ড্যামেজ করে, হার্ট অ্যাটাক করে, ব্রেন অ্যাটাক করে। আর কিছু কিছু সফট টিস্যু মাসল টেন্ডনকে এফেক্ট করে, টেন্ডিনাইটিস হয়ে ব্যথার উপক্রম হয়। তো আমরা যেটা করি, আমরা ওই যে যেসব টেন্ডন গুলা বা মাসল গুলার যেটা ব্যথা হয় সেটা আমরা ডিল করি ফিজিক্যাল মেডিসিন ডাক্তার। তো আজকে এতটুকু বলবো যে ডায়াবেটিসের কারণে অনেক ব্যথা হয়, এগুলাকে ডায়াগনোস করেন। ঠিক মতো ডায়াগনোস না করলে শুধু ব্যথা খাবেন দর্শক, এটা আপনার ক্ষতি করবে। কারণ এই এই ব্যথার কাছে কিছু ফিজিওথেরাপি আছে, কিছু ব্যায়াম আছে, নিয়ম আছে। এটা যদি আপনি না মানেন তাহলে শুধু ব্যথার খাই আপনি অত রকম ভালো হবে, ব্যথা কমবে কিন্তু কমপ্লিট আপনি রোগ থেকে মুক্ত পাবেন না। তাই বলবো যে আপনারা ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, তারা আপনাকে কম ওষুধে ব্যথা এবং ব্যায়াম এবং নিয়মের মধ্যে আপনাকে আপনার ব্যথার উপসর্গ কমাই দিবে। আজকে এতটুকু ডায়াবেটিস উইথ পেইন নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হবো।